আচ্ছা দেখো, আগের দিন আমরা যে ম্যাথ গুলো করছিলাম আশা করি সেগুলো মনে আছে। আগের দিন এগুলো যদি আমার মনে না থাকে তাহলে কিন্তু একটু আহ ভেজাল হতে পারে। তো তাহলে আমরা আগের দিনের মতো করে একটা করি, তাহলে আপনাদের আবার মনে পড়বে। এখানে দেখো কি বলছে যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। তাহলে এই ম্যাথ গুলো সলিউশন করার জন্য আমাদের প্রথমে বিক্রিয়াটা অবশ্যই লিখতে হবে। তাহলে আমাদের বিক্রিয়াটা ছিল যে ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে অক্সিজেন আমাদের উৎপন্ন হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, তাই না? তাহলে এখন আমাদের কি করতে হবে, পরমাণুগুলো সেম করতে হবে। তাহলে এখানে 2 দ্বারা গুণ করলাম, অক্সিজেন সেম হয়ে গেল বাট ম্যাগনেসিয়াম দুইটা একটা বেশি হয়ে গেছে, তাহলে এখানে 2 দিলাম। তাহলে দেখো আমাদের ম্যাগনেসিয়াম অক্সিজেন কি উভয় দিকে কি সেম হয়ে গেছে। তাহলে আমরা জানি ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে কত ভর 24, তাহলে এটা 24 গুণন 2, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো 48। তাহলে এদিকে ম্যাগনেসিয়াম আছে হলো 48 গ্রাম, আর এদিকে আমাদের কত আছে 32, আর এদিকে আমাদের হচ্ছে কত 24 আর হচ্ছে 16, তার মানে 40 আর 2 যেটা আছে তাহলে 2 গুণন 40, তাহলে এদিকে হচ্ছে আমাদের 80। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটা ভর এখান থেকে পাইলাম যে এদিকে আমাদের বিক্রিয়ার ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে আমাদের 48 গ্রাম, অক্সিজেনের 32 গ্রাম, তারপর ম্যাগনেসিয়ামের হচ্ছে 80 গ্রাম। তারপর আমাদের দেখতে হবে প্রশ্নে কোনটা কোনটা জিনিস চাইছে। সেখানে প্রশ্নে চাইছে দেখো কি 5 গ্রাম ম্যাগনেসিয়াম, তার মানে যে ম্যাগনেসিয়ামের যে জিনিসটা আছে 48 গ্রাম নিয়ে আমাদের কাজ করতে হবে। তারপর কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে। তাহলে এখানে কত গ্রাম অক্সিজেনেরটা বলছে, তার মানে এখন আমাদের এই অক্সিজেনটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এই দুইটা নিয়ে কাজ করলে আমাদের কি অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, যেহেতু অক্সিজেন চাইছে তাহলে অক্সিজেন আমরা ডান পাশে রাখবো। তাহলে আমরা লিখতে পারি যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম লাগে যে 32 গ্রাম অক্সিজেনের জন্য। তুমি বাংলা লেখাটা লিখে নিবা। তারপর একের জন্য কত হবে তাহলে 32 ডিভাইডেড বাই 48। তারপর আমাদের প্রশ্নে বলছে যে 5 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য, তাহলে আমাদের বলছে কত 5 গ্রামের জন্য, তাহলে এখানে 5 দ্বারা করবো। তাহলে 5 দ্বারা হবে কত 32 গুণন 5 ডিভাইডেড বাই 48। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার আসবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তো দেখো এই যে শেষ পর্যন্ত এটা আসছে 1 গুণন 32। এখানে আমরা এক দিইনি, এক গুণ করলে কি না গুণ করলে কি গুণন 5 ডিভাইডেড বাই 48, অর্থাৎ 3.33 গ্রাম অক্সিজেনের সাথে আমাদের বিক্রিয়া করে 5 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবে আর কি। বিক্রিয়া করে আমাদের 80 গ্রাম বা এর চেয়ে বেশি আমাদের উৎপন্ন করতে পারে। আচ্ছা দেখো এরপর এগুলা কি করাবো, এটা তুমি নিজে থেকে করিও। এখানে দেখো কি বলছে যে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় অক্সিজেন প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। তাহলে আমাদের এদিকে ছিল হলো 48 গ্রাম, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, তাই না? আর এখানে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা ছিল সেটা হচ্ছে আমাদের 80 গ্রাম। তাহলে এখন এই দুইটা নিয়ে কাজ করতে হবে, কারণ এখানে আমাদের ম্যাগনেসিয়ামের পরিমাণ দেওয়া আছে আর বলছে যে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, আর এখানে অক্সিজেনে কোনো কিছু দেওয়া নেই, এর জন্য এই মাঝখানে আমাদের যেটা ছিল ওটা নিয়ে কাজ করার দরকার নেই। তাহলে লিখবা যে 48-এর জন্য হচ্ছে 80, তারপর হচ্ছে একের জন্য, তারপর 2 এর জন্য। তাহলে হবে কত 2 গুণন 80 ডিভাইডেড বাই 48, এটা হবে। ঠিক আছে, তাহলে আশা করি এটাও পারবা, এগুলো পড়ায় সময় নষ্ট না করাই। তারপর এটা একই রকম, এটা কই এগুলো হোমওয়ার্ক থাকলো তোমাকে, মানে আমি আগে দুই দিন হোমওয়ার্ক দিয়েছি বাট হোমওয়ার্ক তুমি দেখা অনেক। এখানে বলছে যে 5টি নাইট্রোজেন গ্যাস অণু থেকে কতটি অ্যামোনিয়া উৎপন্ন হবে। তাহলে আমাদের বিক্রিয়াটা আগে লিখতে হবে। তাহলে বিক্রিয়াটা হবে কি N2 প্লাস হচ্ছে H2 মিলে আমাদের উৎপন্ন হয় অ্যামোনিয়া, অ্যামোনিয়া আর কি অ্যামোনিয়া। তাহলে এখানে আমাদের পরমাণুগুলো সেন্ড করতে হবে। তাহলে এখানে যখন নাইট্রোজেন আছে কত দুইটা, বাট এখানে আছে একটা, তাহলে আমি 2 দ্বারা গুণ করে দিলাম। তাহলে হয়ে গেল নাইট্রোজেন সমান। কিন্তু এখন অক্সিজেন হাইড্রোজেন এখানে হয়ে গেছে 6টা, বাট এখানে আছে কটা দুইটা, তার জন্য এখানে আমি 3 দ্বারা গুণ করে দিব। তাহলে দেখো এখানে 6টা, তার মানে আমাদের পরমাণুগুলো সেম হয়ে গেল। তাহলে এতক্ষণ যেভাবে করলাম আমরা সেভাবে ম্যাথগুলো করবো এখন। এখানে বলতে যে 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন হয়। তাহলে আমাদের বিক্রিয়াটা লিখলাম। তাহলে এখন আমাদের কাজ করতে হবে, যেহেতু অণুর সংখ্যাগুলো আছে, তাহলে আমরা এর আগে ম্যাথ গুলো করলাম যে এখানে যদি আগের ম্যাথের নিয়ম অনুযায়ী করি, তাহলে এখানে নাইট্রোজেনের হচ্ছে 14, তাহলে এখানে লিখতাম হচ্ছে 28 গ্রাম। তারপর এখানে এখানে লিখতাম কত 6 গ্রাম, তারপর এখানে লিখলাম যেরকম করে হিসেব করে যতগুলো যেগুলো হইতো আমরা সেভাবে লিখতাম। কিন্তু এখানে আমাদের এবার ভর রিলেটেড কোনো কিছু দেওয়া নেই। এবার আমাদের কি দেওয়া আছে, এবার দেওয়া আছে হচ্ছে অণুর সংখ্যা। তাহলে এখন আমাদের অণুর সংখ্যা দিয়ে করতে হবে। তাহলে 1 মোলের নাইট্রোজেনের মধ্যে থাকে হলো 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি অনু। তাহলে এখানে 3 মোল আছে, তাহলে এখানে 3 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে এখানে একরকম হবে, তাহলে 2 গুণন 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 অনু। ঠিক আছে,
তাহলে এখন আমাদের বের করতে হবে কি কি নিয়ে, এই নাইট্রোজেন নিয়ে আর হচ্ছে অ্যামোনিয়া নিয়ে। তার মানে এই হাইড্রোজেনের কাজ আমাদের কোনো নাই, শুধুমাত্র নিতে হবে নাইট্রোজেন আর হচ্ছে অ্যামোনিয়া। তাহলে আমরা এখন লিখবো যে 6.023 ইন্টু 10⁻23 এতটি নাইট্রোজেন থেকে আমাদের অ্যামোনিয়া উৎপন্ন হয় 2 গুণন 6.02 ইন্টু 10⁻23। ঠিক আছে, তাহলে এখন তারপর আমরা কি করবো, একটি অণুর জন্য করবো। তাহলে হচ্ছে 2 গুণন 6.023 ইন্টু 10⁻23। এখানে যে জিরো পয়েন্ট ডিভাইডেড সিক্স বাই। আমি বলতেছি কি যে 6.023, ওই থ্রিটা দিলেও হলো না দিলেও হলো, ওটা যদি অনেক বড় একটা সংখ্যা, ওই ছোট একটা সংখ্যা দশমিকের পর দিলেও খুব একটা অসুবিধা নেই, না দিলে খুব একটা অসুবিধা নেই। তাহলে এখন আমাদের এখানে প্রশ্ন থেকে বলছে কি যে 5টি অনুর জন্য, তাহলে 5টির জন্য বের করবো। ও আচ্ছা, এটা ভাগ দিতে হবে না, এই যে এটা দিকে ভাগা যাবে, তাহলে 6.023 ইন্টু 10⁻23। তাহলে 5টির জন্য কি হবে, 5 দ্বারা গুণ হবে, তাহলে 5 গুণন 2 গুণন 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। তাহলে দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে থাকতে তাহলে 5 আর 2 যদি গুণ করি তাহলে 10। অ্যান্সারটা একটু দেখে নেই আসলে কি 10 অ্যান্সার, 10টা এমনই হবে। আচ্ছা, লিমিটিং দেখে, আচ্ছা এই লিমিটিং বিক্রিয়া করার আগে আমরা আরেকটা ম্যাথ আগে করে আসি, বুঝছো? আমি সিম্পল একটা ম্যাথ দিলাম, মনে করো মানে পানির যে ম্যাথটা, তাহলে মনে করো আমাদের উৎপন্ন হয় H2O2 মিলে, H2 আর ও মিলে আমাদের উৎপন্ন হয় পানি। ঠিক এইচ আছে, টু তা আমি এখন মনে করো যে তোমাকে প্রশ্ন দিলাম যে আমার কাছে মনে করো যে 4 গ্রাম হাইড্রোজেন আছে, তারপর আবার বলে দিলাম যে মনে করো যে 4 গ্রামই দিলাম, 4 গ্রামই অক্সিজেন আছে। ঠিক আছে, জি। তাহলে এখন যদি আমি বলি যে আমাদের এই পানির কতটুকু উৎপন্ন হবে, তাহলে আমরা কিভাবে করতে পারি? তাহলে আমরা যেভাবে মেইনলি যেভাবে করবো, আমরা এখান থেকে ভর দেখবো 2 গ্রাম, এরকম লিখলে হয়। তাহলে আমরা এখানে যে 2 দিতে পারি, দিয়ে ওখানে আবার 2 দিয়ে এদিকে 4 দিতে পারি। আচ্ছা, ওটা করার দরকার নেই আমাদের, এরকম করলেই হবে। তাহলে অক্সিজেনের ভর কত, 16 গ্রাম, আর এদিক থেকে আমরা পাচ্ছি না 18 গ্রাম। ঠিক আছে, এগুলো পেলাম। জি। এখন আমি এখানে দেখো হাইড্রোজেনের সাথে দেওয়া আছে, আবার কি অক্সিজেনেরও ভর দেওয়া আছে। আমি যদি হাইড্রোজেন, আমাদের মেইন চাইছে হলো যে পানি কতটুকু উৎপন্ন হবে, এর ভরটা আমাদের বের করতে হবে কত গ্রাম। ঠিক আছে, আমি যদি হাইড্রোজেনের সাহায্যে যদি বের করি, তাহলে হাইড্রোজেনের সাথে হবে কত, যে 2 গ্রাম হাইড্রোজেন থেকে আমাদের পানি উৎপন্ন হয় 18 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে জি। আমাদের উৎপন্ন উৎপন্ন হবে 18 ÷ 2, আর হাইড্রোজেন দেওয়া ছিল 4 গ্রাম, তাহলে 4 গ্রাম থেকে উৎপন্ন হবে 18 × 4 ÷ 2, তাহলে 2 কাটলো, তাহলে থাকতেছিল 36 গ্রাম। তাহলে আমরা এখান থেকে দেখতে পারতেছি যে 4 গ্রাম আহ, হাইড্রোজেনের জন্য আমাদের পানি পাচ্ছি হলো 36 গ্রাম। ঠিক আছে, এখন আমি করব জি। কি অক্সিজেন আর হচ্ছে পানি নিয়ে। তাহলে 16 গ্রাম অক্সিজেনের জন্য আমরা পানি পাচ্ছি হলো 18 গ্রাম। তাহলে একের জন্য মানে পাবো কত, 18 ÷ 16, তারপর আসা হচ্ছে 4 গ্রাম। তাহলে 4 এর জন্য পাবো কত, 18 × 4 ÷ 16। তাহলে এদিক থেকে 4, 4 দিয়ে তাহলে 2 কাটা হচ্ছে, তাহলে 9। তাহলে 9 কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে হচ্ছে 4.5 গ্রাম। তাহলে এখন কেমন হয়ে গেল না জিনিসটা? এখন অ্যান্সার কোনটা হবে, আমরা হাইড্রোজেন থেকে ব্যবহার করে আমরা পাইলাম কত, 36 গ্রাম। হ্যাঁ, তারপর আমরা অক্সিজেন নিয়ে যখন ক্যালকুলেশন করলাম তখন পেলাম হচ্ছে যে 4.5 গ্রাম। তাহলে এখন অ্যান্সার কোনটা হবে, আমাদের মেনলি 36 গ্রাম হবে। আমরা পানি তো পেলাম, এটাও আমরা পানির ভরই পেলাম 36 গ্রাম, এখানে পানির ভরই পেলাম হচ্ছে কতটা, 4.5 গ্রাম। তাহলে অ্যান্সার কোনটা হবে? তো ঠিক আছে, এটা আমরা একটু দেখি। মেনলি এই জিনিসটা হলো কিরকম, এটাকেই বলা হয় লিমিটিং বিক্রিয়া। আচ্ছা, লিমিটিং বিক্রিয়া আমরা পরে বলি, আমরা আরেকটা উদাহরণ দেখেছি। মনে করো যে তোমাদের এলাকায় মনে করো যে আহ, আহ, 2টা গ্রাম আছে, যে 2টা গ্রাম আছে গ্রামের মধ্যে মনে করো যে মারামারি। তো এখানে মনে করো ধরলাম যে 5 জন মনে করো যে সৈনিক আছে, 5 জন সৈনিক আছে। তো আর এদের মনে করো ধরলাম যে মনে করো 10 জন সৈনিক আছে, এদের 10 জন। ঠিক আছে, এখন যখন যুদ্ধ হলো মনে করলাম যে এরা একজন একজন করে আসে, তো যখন একজন একজন করে আসে আমাদের কি হয়, ওই 2 জনই মারা যায়। তাহলে মনে করো এখানে আমাদের কি 2 জন মারা গেল, তারপর আরেকজন আসে, এদের এখানে আরেকজন আছে, তারপর কি আবার যখন শরীরগুলো মারা যায়, তাহলে এদের যখন 5 জন মারা গেল, তাহলে যখন 5 জন অলরেডি মারা যায়, মানে 5 জন আমাদের মনে করে এখানে চলে আসলো, তাহলে এখানে থাকতেছিল 0 জন।
কিন্তু এদেরও কি 5 জন মারা গেছে, তো 5 জন মারা যাওয়ার পর এদের কি থাকবে? আরো 5 জন অবশিষ্ট থাকবে, পাঁচজন। তাই না? তাহলে এখন হুম। এই 5 জন কি করবে? এই 5 জন কি এরা নিজেদের মধ্যে যুদ্ধ করবে? নিজের মধ্যে তো যুদ্ধ হুম। করার দরকার নাই, তাই না? তাহলে এরা কি এমনিতেই এই 5 জন অবশিষ্ট আকারে কি থেকে যাবে, এই 5 জন আমাদের কোনো কি যুদ্ধে অংশগ্রহণ করবে না। তেমনি বিক্রিয়ার ক্ষেত্রেও জিনিসটা এরকম। আমাদের ক্ষেত্রে যদি দুইটা বিক্রিয়ক দেওয়া থাকে, দুইটা বিক্রিয়কের মান যদি দেওয়া থাকে, যেটার পরিমাণ আমাদের কম থাকবে, সেই বিক্রিয়কটা কি হবে? আগে শেষ হয়ে যাবে। আর যে বিক্রিয়কটা আমাদের বেশি পরিমাণে থাকবে, সেটা কি হবে? আমাদের ওটা অবশিষ্ট থাকবে। তার মানে এই যে বিক্রিয়াটা আগে শেষ হয়ে যাবে, মনে করো এখান থেকে আমাদের যে দেওয়া ছিল হলো মনে করো 10 মল, এই 10 মল যখন বিক্রিয়া শেষ করে ফেলছে, এই এর মনে করো দেওয়া ছিল হচ্ছে 20 মল। তাহলে এর 10 মল আর এই 20 মল, 10 মল 10 মল করে ব্যবহার করে আমাদের হলো 1:1 বিক্রিয়া। তাহলে বিক্রিয়া করার পর মনে করো এখানে 10 মল উৎপন্ন হলো। তাহলে এর 10 মল শেষ, এর 10 মল শেষ। তাহলে এর আরো কি আছে? 10 মল অবশিষ্ট আছে। এই 10 মল কিন্তু কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, এটা আমাদের অবশিষ্ট আকার থেকে যাবে। আর এই যে বিক্রিয়ার যে 10 মল ছিল, এটা শেষ হয়ে গেছে। তাহলে দুইটা বিক্রিয়কের মধ্যে আমাদের যে বিক্রিয়কটা আগেই শেষ হয়ে যাবে, সেই বিক্রিয়কটাকে আমাদের বলবো লিমিটিং বিক্রিয়ক। বুঝছো? মানে যে বিক্রিয়কটা আগে শেষ হয়ে যাবে, তাহলে সেটাকে বলা হবে লিমিটিং বিক্রিয়ক। আর আমাদের ক্যালকুলেশন করতে হবে সবসময় লিমিটিং বিক্রিয়ক নিয়ে। লিমিটিং বিক্রিয়ক নিয়ে ক্যালকুলেশন করার পর যে অ্যান্সারটা আসবে, সেটা হবে আমাদের অ্যান্সার। বুঝছো? তাহলে আগের ম্যাথটা আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এখানে যে জিনিসটা দেওয়া আছে, আমাদের প্রথমে বের করতে হবে লিমিটিং বিক্রিয়ক কোনটা। আমাদের লিমিটিং বিক্রিয়ক যেটা হবে সেটা নিয়ে ক্যালকুলেশন করবো, হয় আমরা এই জিনিসটা করব, এই জিনিসটা করব, আর না হলে এই জিনিসটা করবো। আমরা কি বলে দুইটাই করতে পারবো না, যে কোনো আমাদের একটা করতে হবে। এখন আমাদের দেখতে হবে কোনটা করতে হবে, তাহলে আমাদের লিমিটিং বিক্রিয়ক করতে হবে। তো আমি এমনিতেই সিম্পল একটা দেখাই দেই, যেটা সাথে ইজিলি লিমিটিং বিক্রিয়ক কোনটা সেটা বের করা যায়। তাহলে এরকম মনে করো আমাদের A+B আছে, আমাদের উৎপন্ন হচ্ছে সি। তাহলে আমরা যে ওই স্টোইচিওমেট্রি বা স্টোকিওমেট্রি যে সমীকরণটা শিখছিলাম, সেখান থেকে শিখছিলাম। আচ্ছা, এখানে ছোট হাতের এ দেই, এখানে বি দিই, এখানে ছোট হাতের সি দিই। সেখান থেকে শিখছিলাম যে n/a ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু n/b, মানে বি এর মোল সংখ্যা ডিভাইডেড বাই বি এর সহগ ইজ ইকুয়াল টু সি এর মোল সংখ্যা ডিভাইডেড বাই সি এর সহগ। ঠিক আছে? তাহলে আমাদের এই দুইটা যেহেতু বিক্রিয়ক, তার মানে এই দুইটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো দেখতে হবে যে এই দুইটার মধ্যে, মানে এই একটা অংশ আছে আর এই একটা অংশ আছে, এই দুটো অংশের মধ্যে যেটা ছোট হবে সেটা হবে লিমিটিং বিক্রিয়ক, যার মানটা বেশি হবে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক হবে না। তাহলে আমাদের যদি ক্যালকুলেশন করে দেখি যে এন অফ এই মানটা আমাদের কি n অফ মোল সংখ্যা বি এর, এটা সি এর ছোট। তাহলে আমরা যদি এটাকে ছোট, তাহলে এটাকে বলবো আমরা লিমিটিং বিক্রিয়ক। আর যদি এটা ছোট হয়, তাহলে এটাকে বলবো আমরা লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমাদের যে ম্যাথটা ছিল, ম্যাথটা ছিল মধ্যে কি ছিল? যে হাইড্রোজেন, অক্সিজেন, আর এদিক থেকে আমাদের উৎপন্ন হচ্ছে পানি। তাহলে আমাদের কি করতে হবে? এটার জন্য যদি বের করি, তাহলে n/H2 ডিভাইডেড বাই কিছু নেই, মানে এক আছে, তাহলে এক দিলাম। তাহলে আমরা জানি যে মোট সংখ্যা সূত্র হচ্ছে W/M/1। আমাদের ডাব্লিউ, হাইড্রোজেনের ভর কত দেওয়া ছিল প্রশ্নে? হাইড্রোজেনের ভর দেওয়া ছিল, দেখো জানি যে 4 গ্রাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ডাব্লিউ এর মান হচ্ছে 4, আর হাইড্রোজেন তার মানে এর ভর হচ্ছে 2। মানে H2 যেহেতু ছিল, তার মানে এর ভর কত হবে? একটা হাইড্রোজেনের 1 আর দুইটা হাইড্রোজেনের কি 2, আর ডিভাইডেড বাই 1। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি হলো 2। অর্থাৎ এখানকার যে অংশটার মান পেলাম 2। তারপর আমাদের কি করতে হবে? তারপর আমাদের এই যে অক্সিজেনের জন্য যেটা ছিল সেটা বের করতে হবে। আমার কাছে কেন জানি বিক্রিয়াটা একটু বেকার লাগতেছে, কারণ অক্সিজেন এইভাবে একলাই থাকে না, যদিও বুঝছো। যাই হোক, আমাদের ক্যালকুলেশন মানে ম্যাথ বোঝানোর জন্য এটা ধরে নিছি। সেটা আমাদের যে জিনিসটা বোঝা দরকার সেটা বুঝলেই হলো, ও বিক্রিয়া সঠিক হলো কি না হলে সেটা দেখে দরকার নেই। তাহলে আমরা কি করবো? এটার জন্য বের করবো ডিভাইডেড বাই কিছু নেই, মানে কি 1 আছে। এটার ক্ষেত্রে একই সূত্র, W/M/1। তাহলে এখানে ভর দেওয়া ছিল, এটারও মনে হয় 4 গ্রামই দেওয়া ছিল, তাই না? হ্যাঁ। অক্সিজেনের হুম। ভর, তাহলে এখানে ডাব্লুর মান হচ্ছে 4, আর অক্সিজেনের ভর কত? অক্সিজেনের ভর হচ্ছে 16/1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? 1/4 হবে না, 4 দ্বারা যদি কাটি, তাহলে 1/4, এটাকে আমরা বলতে পারি 0.25। এটা হলো 2, এটা হলো 0.25, তার মানে কোনটা বড়? এটা অবশ্যই বড়। তাহলে যেটা ছোট সেটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়া। তাহলে আমরা এখান থেকে এই বিক্রিয়ার মধ্যে বলতে পারি এই যে অক্সিজেন যেটা ছিল সেটা হলো আমাদের কি লিমিটিং বিক্রিয়া। তাহলে আমরা যদি লিমিটিং বিক্রিয়াটা বের করতে পারি, তারপর আমাদের তাহলে কি হাইড্রোজেন দিয়ে যেটা ক্যালকুলেশন করছি আমরা, সেটা ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, তাহলে এটা দিয়ে আমাদের কি ক্যালকুলেশনটা করতে হবে। ঠিক আছে? তা আশা করি বোঝাতে পারছি, যদিও না বুঝো তাহলে অসুবিধা নেই, দেখি এখানে অথবা ম্যাথ আছে, সেই ম্যাথ গুলো দেখলেই বুঝতে পারবো।